নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, উচ্চ নিবন্ধন ব্যয় আর ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনার ড্যাপের কারণে স্থবির হয়ে পড়েছে আবাসন খাতের বিনিয়োগ, যা থেকে উত্তরণে ইমারত নির্মাণ বিধিমালা 2008 বাস্তবায়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি বিবেচনায় নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে ড্যাপ সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার রাজধানীতে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জমি, ফ্ল্যাট কিংবা ভবন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে ব্যাংক ঋণ, আবাসন খাতের এমন সেবা মিলছে রিহাব মেলায়। তাই স্বাদ ও সাধ্যের মধ্যে জমি কিংবা ফ্ল্যাট কিনতে অনেকেই বেছে নেন এই মেলাকে। আর বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের সব সেবা তুলে ধরেন ক্রেতাদের সামনে। যেখানে মধ্যবিত্তের জন্য মাঝারি সাইজের একটি ফ্ল্যাটের দাম পড়বে 1 থেকে 3 কোটি টাকা, এলাকা ভেদে থাকছে বাণিজ্যিক ভবনও। উদ্যোক্তারা বলছেন, নির্মাণ সামগ্রীর দর বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দর এখন কিছুটা বাড়তি। রড সিমেন্টের দামও অনেক বেশি, মানে নির্মাণ সামগ্রীর দাম বেশি হয়, প্রফিটটা ভালো করতে পারছে না। অ্যাপার্টমেন্টগুলি তৈরি করছি, ওখানকার ফিচার্স অ্যামিনিটিসগুলি অনেক হাই, তো যার কারণে আমরা ওইভাবে প্রাইসটা কমে দিতে পারছি না। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উচ্চ নিবন্ধন ব্যয়, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনার ড্যাপের কারণে নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে আবাসন খাতের, বিক্রি নেমেছে তলানিতে। এমন অবস্থায় 2008 সালের ভবন নির্মাণ বিধিমালা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে নামমাত্র শুনানি দেখিয়ে মানুষের মতামতকে আমলে না নিয়ে 22শে আগস্ট 2022 তারিখে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ 2022-35 প্রণয়ন করেন। এই মুহূর্তে যে বিদ্যমান ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2008 আছে, সেটার আলোকে নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। দেশে বর্তমানে ভবন নির্মাণের সাথে জড়িত আছে প্রায় 1200 প্রতিষ্ঠান, যার সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে 45,000 মানুষ। অনুষ্ঠানে জানানো হয়, দেশে যত ভবন নির্মাণ হয় তার 35% নির্মাণ করে আবাসন প্রতিষ্ঠানগুলো, বাকিটা ব্যক্তি মালিকানায়। তাই উদ্যোক্তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যেই ড্যাব সংস্কারের কাজ শেষ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে জিনিসটি বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি বুঝিয়ে নিয়ে আসছি। এবং রাজুকের পক্ষ থেকে ড্যাপের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। রিহাব আয়োজিত এবারের মেলায় অংশ নিয়েছে 200টি প্রতিষ্ঠান। মেলা শেষ হবে 27শে ডিসেম্বর, চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।